আসসালামু আলাইকুম গাইস, চলুন আজকে একটা সম্পূর্ণ ইউনিক এবং ভিন্ন ধর্মের ভর্তা দেখে আসি। এই ভর্তাটা কিন্তু আগে আমি 2 দিন করে খেয়েছি, আর 2 দিন খাওয়ার পরে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ছোট ছোট 2 টুকরা গরুর মাংস নিয়ে নিয়েছি, যে কোনো মাংস নিলেই হবে। আর নিয়ে নিয়েছি আটি। এই আটিগুলো আমার গত বছরের, আমি রেসিপি করার জন্য ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। কিছু আটি আর 2 টুকরা মাংস প্রেসার কুকারে বাসি দিয়ে নিব। কয়েকটা বাসি দিলেই সিদ্ধ হয়ে যাবে। এটা 2 দিন ফ্রিজে সিদ্ধ করা ছিল, মানে ভর্তাটা করাই হয় না। আজকে তরকারি কম, এই জন্য ভর্তাটা করে ফেললাম। এই যে ভর্তা মানে আটি কিন্তু আমি সাফ করি না। এটা সিদ্ধ করার পরে ঠান্ডা পানির ভিতর দিয়ে হাত দিয়ে আলতোভাবে ডলা দিলে এটা সাদা হয়ে যায়। এটা একটা সহজ টেকনিক। আর যদি মানে খুব প্রয়োজন হয়, একটা কৌটার ভিতর নিয়ে একদম ফুটানো পানি দিবেন, দিয়ে হালকা করে মানে 5-10 মিনিট রেখে দেওয়ার পরে হালকা করে ঝাঁকাই দিলে কিন্তু আটি পরিষ্কার হয়ে যায়। আমি ব্লেন্ডার করে নিয়ে সাইড করে রেখে দিলাম। দিয়ে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো রসুন থেতো করে দিয়েছি। আর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে মানে তেজপাতা, একটা এলাচ আর 2 টুকরা ছোট ছোট 2 টুকরা দারুচিনি, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর শুকনা মরিচ গুঁড়া রাঁধুনি। এই মরিচ গুঁড়াটা আমার ইচ্ছা মতো দিব, কারণ ভর্তায় ঝাল না হলে ভালো লাগে না। আর এখানে একটু কালার হওয়ার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এগুলো এই পর্যায়ে যখন এসে যাবে তখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে এখানে যে পেস্টটা করে রেখেছিলাম, এই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়তে হবে। এই ভর্তাটা করতে কিন্তু একটু সময় লাগে। আমি ফ্রাই প্যানে দিছিলাম, কিন্তু ফ্রাই প্যানে দেখি হালকা লেগে যাচ্ছে, মানে একটু মনে হয় ফ্রাই প্যানটার নিচটা প্রবলেম হয়েছে। এই জন্য আমি আবারও মানে ভাজির ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন ফ্রাই প্যান থেকে একা একাই উঠে আসবে সুন্দর করে। আমি মশলাগুলো খুঁটে ফেলে দিচ্ছি, আর এরকম একটা কালো ভাব চলে আসবে দেখবেন। আপনারা ইচ্ছেও মানে কড়া করে ভাজতে পারেন, আবার মানে এটা গোল গোল গুল্লা করতেও পারেন, নাও পারেন। আমার এই ইউনিক ভর্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করবেন। এখানে আপনারা কাঁচামরিচ আর ধনিয়ার পাতা অ্যাড করতে পারেন। আল্লাহ হাফেজ।